দেশজুড়ে কোরবানির ঈদের ডামাডোলের মধ্যেও যে সরীসৃপটি মানুষের ভেতর আতঙ্ক ছড়াচ্ছে সেটির নাম রাসেল ভাইপার। বিশ্বের অন্যতম বিষধর সাপ রাসেল ভাইপার। এদেশের মানুষের কাছে এটি চন্দ্রবোরা বা উলুবোরা নামেই বেশি পরিচিত। সম্প্রতি দেশের কিছু অঞ্চলে এই বিষধর সাপটির আনাগোনা বেড়েছে। এটির কামড়ে বেশ কিছু প্রাণহানি ঘটনা ঘটায় আতঙ্ক ছড়াচ্ছে দেশ জুড়ে। কতটা ভয়ঙ্কর এই রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ? কামড় দিলেই কি মৃত্যু নিশ্চিত? বাংলাদেশে অল্প কয়েকটি সাপ অত্যন্ত বিষধর, তার মধ্যে একটি হলো রাসেল ভাইপার। বৈজ্ঞানিক নাম ডাবোইয়া রাসেলসি, যা ভাইপেরিডি গোত্রের একটি ভয়ঙ্কর বিষধর সাপ। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই সাপ বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় 4টি সাপের মধ্যে একটি। রাসেল ভাইপার সাপের দেহ মোটা-সোটা, লেজ ছোট ও সরু হয়ে থাকে। মাথা চ্যাপ্টা ত্রিকোণাকার, মাথার তুলনায় ঘাড় অনেকটা সরু। শরীরের রং বাদামি, হলদে বাদামি অর্থাৎ কাঠের রঙে হওয়ায় শুকনো পাতার মধ্যে এই সাপটি নিজেকে লুকিয়ে রাখতে পারে। সাপটির জিহ্বার রং বাদামি বা কালো। সারা গায়ে স্পষ্ট বড় গাঢ় বাদামি গোলাকার দাগ থাকে। এই দাগগুলো মাথা চোষালো। অনেক সময় দাগগুলো একসঙ্গে দেখতে শিকলের মতো লাগে। গোলাকার দাগগুলো দেখতে অনেকটাই চাঁদের মতো। দাগগুলোর চারপাশে কালো রঙের বর্ডার থাকে, তার মধ্যে সাদা বা হলুদের ছিটে লক্ষ্য করা যায়। পেটের দিকে আঁশের রং সাদা। এদের বিষদাঁত লম্বা। বিষদাঁতের দৈর্ঘ্য প্রায় 15-16 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। রাসেল ভাইপার বা চন্দ্রবোরার বিষদাঁত পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বৃহত্তর দাঁত। সাধারণ সব ধরনের সাপ মানুষ এড়িয়ে চলে, কিন্তু রাসেল ভাইপারের স্বভাব ঠিক উল্টো। নিজেদের বিপন্ন মনে করে আক্রমণ করে। বিষধর সাপ হিসাবে পৃথিবীতে চন্দ্রবোরার অবস্থান 5ম, তবে হিংস্রতা আর আক্রমণের দিক থেকে সবার উপরে। আক্রমণের ক্ষেত্রে এটি এত ক্ষিপ্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ে কামড়ের পুরো প্রক্রিয়া শেষ করতে পারে। এরা প্রচণ্ড জোরে জোরে হিস হিস শব্দ করতে পারে। রাসেল ভাইপার অন্তর্কৃতে মানুষকে আক্রমণ করে। সাধারণত দিনের বেলায় এটি বেশিরভাগ সক্রিয় আচরণ করে। রাসেল ভাইপার সাপ ঘন জঙ্গল এড়িয়ে চলে এবং ঘাস ভর্তি খোলা মাঠে ঝোপঝাড়ে আস্তানা গড়ে। এরা কামড়ানোর সময় বিষ ঢেলে দেয়। রাসেল ভাইপার কামড় দেওয়ার পর দংশনের স্থানে প্রচণ্ড ব্যথা এবং ফুলে যায়। সেই সাথে এর আশেপাশের কিছু জায়গাও ফুলে যায়। বিভিন্ন চিকিৎসা সাময়িক থেকে জানা যায়, গোখরো সাপের দংশন গড় আধ ঘন্টা পর, কেউটে সাপের দংশন গড় 18 ঘন্টা পর ও চন্দ্রবোরা রাসেলস ভাইপারের দংশনের গড় 72 ঘন্টা বা 3 দিন পর রোগীর মৃত্যু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে যদি অ্যান্টিভেনম প্রয়োগ করা যায় তাহলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অন্তত 5,80,000 মানুষ সাপের কামড়ের শিকার হন এবং এদের মধ্যে 6,000 মানুষ মারা যান। আর গত 1 মাসেই দেশের উত্তর থেকে দক্ষিণ এমনকি মধ্যাঞ্চল জেলাগুলোতে দেখা গেছে রাসেল ভাইপার। 3 মাসে মানিকগঞ্জে অন্তত 5-6 জন প্রাণ হারিয়েছেন এই সাপের দংশনে। বিষধর এই সাপ নিয়ে দেশে এখন আতঙ্ক ছড়াচ্ছে।